সিরাজগঞ্জে শুরু হলো মাসব্যাপী লোকজ সাংস্কৃতিক উৎসব ও গ্রামীণ পণ্য প্রদর্শনী মেলা। লোকজ সংস্কৃতির রঙে রঙিন হয়ে উঠেছে সিরাজগঞ্জ। গ্রামীণ ঐতিহ্য, হস্তশিল্প, লোকসঙ্গীত এবং নানা সংস্কৃতির আয়োজনে নিয়ে শুরু হয়েছে মাসব্যাপী লোকজ সাংস্কৃতিক উৎসব ও গ্রামীণ পণ্য প্রদর্শনী মেলা 2026। শোষণ বঞ্চনার বিরুদ্ধে সংস্কৃতি চর্চা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার 1 মে 2026 বিকালে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন সংলগ্ন বক্তির সোপানে নাট্য নিকেতন গ্রুপ থিয়েটারের আয়োজনে ও নিসা ইভেন্ট ম্যানেজমেন্ট সিরাজগঞ্জের ব্যবস্থাপনায় মাসব্যাপী লোকজ সংস্কৃতি উৎসব ও গ্রামীণ পণ্য প্রদর্শনী ফিতা কেটে আকাশের শান্তির প্রতীক কবুতর অবমুক্ত এবং বেলুন উড়িয়ে এর শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে এই ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লোকজ সংস্কৃতির বিকাশ এবং নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচয় করে দিতে সংস্কৃতির কর্মকাণ্ডের বিকল্প নেই। সাংস্কৃতিক আন্দোলন সমাজকে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নিয়ে যায় এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করে। তিনি আরো বলেন, গ্রামীণ উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনের মাধ্যমে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ পাবেন। পাশাপাশি এই উৎসব সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণ চাঞ্চল্য সৃষ্টি করবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্য নিকেতন গ্রুপ থিয়েটারের সভাপতি সাংবাদিক দিলীপ কুমার গৌর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনা রশিদ খান হাসান, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম জোয়ারদার, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শেখ ইমরান মুরাদ, নিসা ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক রফিকুল ইসলাম, এছাড়া বিভিন্ন সাংবাদিক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত সবাই মেলার প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন। প্রধান অতিথি বিভিন্ন স্টল ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এ ধরনের আয়োজন বিভিন্ন সময় করা উচিত বলে তিনি মনে করেন। লোকজ সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই ধরনের আয়োজন করা হয়। মেলায় স্থানীয় গ্রামীণ পণ্য, হস্তশিল্প ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করেন উপস্থিত অনেকেই। এই মেলাকে কেন্দ্র করে মেলার ভিতরে এবং বাহিরে আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছে। মেলার ভিতরে শিশুদের বিনোদনের জন্য বেশ কিছু রাইডের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশনের মুক্তির সোপান কেন্দ্রটি হয়ে উঠেছে বিনোদনের অন্যতম একটি উৎস। উদ্বোধনের দিন থেকেই প্রতিদিনই বিকেল বেলা দর্শনার্থীর আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এই মেলার উদ্বোধক ও প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ প্রতিটি স্টল ঘুরে সন্তুষ্টি প্রকাশ